আসসালামু আলাইকুম। আমাদের এবারে গন্তব্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। আমাদের যাত্রা শুরু হয়েছিল আবদুল্লাপুর থেকে। আপনারা আবদুল্লাপুর থেকে লেগুনাতে করে প্রথমে যাবেন উলুখোলা বাজারে। উলুখোলা বাজার থেকে সিএনজি অথবা অটোরিকশাতে করে সরাসরি জিন্দা পার্কে চলে যেতে পারবেন। এটা হচ্ছে তিরমুখ ব্রিজ। জায়গাটি আসলে অসম্ভব সুন্দর। আপনাদের বেশ ভালো কিছু সময় কাটবে এখানে আসলে। আপনারা চাইলে বিশ্ব রোড দিয়েও আসতে পারেন। বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে প্রথমে কাঞ্চন ব্রিজে আসবেন। কাঞ্চন ব্রিজ থেকে সরাসরি অটোরিকশা বা সিএনজিতে করে জিন্দা পার্কে চলে আসতে পারবেন। আশা করছি এখানে এসে সারাদিন আপনাদের খুব ভালো সময় কাটবে। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আপনারা ঢাকা বাইরের আশেপাশে থেকে একদিনের জন্য জিন্দা পার্কে এসে কি দেখতে পারবেন এবং সারাটা দিন কেমন কাটবে এই সব কিছু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দুপুরের দিকে এসেছিলাম। আমরা এখন চারিপাশটা ঘুরবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে জায়গাটি অনেক ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। পার্কের সামনে গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং করার জন্য জায়গা রয়েছে। পার্কিং চার্জ 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত গাড়ি ভেদে। আর সামনে আপনারা কিছু ফলমূল পেয়ে যাবেন যেটা একবারে টাটকা, আর এগুলো খেতেও বেশ ভালো। আমরা এখানে ডাব খেয়েছিলাম, আমাদের কাছে ভালো লেগেছিল। পার্কে ঢোকার প্রবেশ মুখে আপনি একটি মোহনা স্টল পেয়ে যাবেন। এখানে আপনি চা এবং অন্যান্য স্ন্যাক্স এখান থেকে নিতে পারবেন। বেশ ভালো জায়গাটি। এখানে প্রবেশ করার পর প্রবেশ মুখেই আপনারা দুইটা ছোট ছোট জলাশয় দেখতে পারবেন। এখানে কিছু মাছও রয়েছে যেটা আসলে দেখে বেশ ভালো লাগে। এখানে আসার পরে মনে হলো যে আমরা সবুজের কোনো একটা সাম্রাজ্যে চলে এসেছি। এখানে একটি স্কুল রয়েছে, চলুন আপনাদেরকে স্কুলটা ঘুরিয়ে দেখাই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। জিন্দা পার্ক প্রায় 150 একর জমির উপর অবস্থিত। সপ্তাহে 7 দিনে এটি খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, মসজিদ আছে আর কয়েকটি স্থাপনা যেটা এখনও নির্মাণাধীন রয়েছে। এখানকার রাস্তাগুলো অসম্ভব সুন্দর। আমি প্রথমে যখন প্রবেশ করেছিলাম এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটা ফিলিংস পেয়েছিলাম, খুবই ভালো লাগছে। আর এর চারিপাশে অসংখ্য লেক রয়েছে যেগুলো সৌন্দর্য আপনাদেরকে বিমোহিত করতে বাধ্য। এর পাশেই একটি লাইব্রেরি রয়েছে। আমরা এখন লাইব্রেরিতে যাব এবং আপনাদেরকে এই লাইব্রেরিটি দেখানোর চেষ্টা করব। পার্কের মধ্যে কিছুক্ষণ পরপরই আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, যেটা ভালো একটি ব্যাপার। বাট একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, এখানে যারা দর্শনার্থীরা আসছে দেখছি যে অনেকেই ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে এই জায়গাটাকে অপরিষ্কার করছে। পর্যটন স্পটগুলো কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি এটাকে ভালো না রাখি তাহলে তো এইগুলো দিন দিন যাওয়ার অযোগ্য হয়ে যাবে। এখানে যতগুলো লেক আছে তার মধ্যে সব থেকে সুন্দর যে লেকটা, এই লেকটি এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন।
আমরা এখন আমাদের দুপুরে খাবার খাবো। এখানে একটি রেস্তোরাঁ আছে, এই রেস্তোরাঁতে। এখানে কিন্তু আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসতে পারবেন না, আর কোনো ধরনের কোনো পিকনিকের অ্যারেঞ্জমেন্ট এখানে করা যাবে না। এখানে যে রেস্তোরাঁটা আছে বেশ ভালো এবং বেশ খোলামেলা একটা জায়গাতে অবস্থিত। খাবারের দাম এবং খাবারের মান দুটোই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। একটা টুরিস্ট স্পট অনুযায়ী খাবারের দাম একেবারেই আহামরি না, আবার কমও না, মোটামুটি। এই ছিল আমাদের খাবারের স্বাদ যথেষ্ট ভালো ছিল। আর আপনারা খাবার শেষ করেই পাশে একটি অর্গানিক লাচ্ছি ঘর আছে, এখান থেকে আপনারা লাচ্ছি খেতে পারবেন। এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে রাত্রি যাপন করার জন্য। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে আসার আগে অবশ্যই পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন। আর এই জায়গাটাও আসলে অসম্ভব সুন্দর। এখানে ছোট্ট দুটি জলাশয় রয়েছে যা দেখতে ভালোই লাগে। এটি একটি ডেইরি ফার্ম, আর এখানে একটি ঘর আছে ভালো। আর এই জায়গাতে বেশ কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। আজকে আমাদের দিনটি অসম্ভব সুন্দর কেটেছে। শহরের যান্ত্রিকতা এবং কোলাহল ছেড়ে আপনি যদি এক টুকরো সবুজের মাঝে হারিয়ে যেতে চান তাহলে জিন্দা পার্ক আপনার জন্য বেস্ট একটি জায়গা হবে। আপনি আপনার পরিবার এবং কাছের মানুষদেরকে নিয়ে এখানে আসতে পারবেন এবং সারাদিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। আরেকটা জিনিস, ভ্রমণ স্থানগুলো আমাদের নিজেদেরই সম্পদ। আমরা সব সময় চেষ্টা করব এই স্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।